সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায়। আমরা আপনাদের যদি একটু জানাতে চাই সেটা হচ্ছে এটা কিন্তু হচ্ছে সেই জামগড়া চৌরাস্তা থেকে শিনশিন মোড়ের রাস্তা। আপনারা একটু ভাবুন তো, সেটি হচ্ছে যে দিনের বেলায় যেমন তেমন রাতে অন্ধকারে যদি একটা কোনো মোটরসাইকেল রাস্তা ফাঁকা দেখে যদি 60 থেকে 70 গতিতে যদি আসে, আর এই রাস্তার মাঝখানে যদি এরকম ভাঙা থাকে, তার কি অবস্থাটা হতে পারে। ঠিক এইরকমই অহরহ ঘটে যাচ্ছে কিন্তু এখানে দুর্ঘটনা। এখানে কিন্তু যে রাস্তাটি রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ আরসিসি ঢালাইয়ের রাস্তা। ঢালাইয়ের রাস্তার মাঝখানে কিন্তু সেই ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে। এই ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে কিন্তু এখানে পানি নিরসন করার একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় এই রাস্তাটির। কিন্তু এখানে কিন্তু এই স্ল্যাব যে বসানো হয়েছে, এই বসানো স্ল্যাবটি কিন্তু আপনার এমন একটি পরিস্থিতিতে রয়েছে, সেটি হচ্ছে যে রাস্তার মাঝখানে কিন্তু এই স্ল্যাবটি ভাঙা। আর এমন এমন জায়গায় ভাঙা, প্রায় প্রত্যেকটি স্পটে অর্থাৎ প্রত্যেকটি জায়গায় কিন্তু এই ভাঙা দেখা যাচ্ছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু কর্তৃপক্ষ অর্থাৎ উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি, এলজিডি কর্মকর্তার সাথে কিন্তু কথা বলেছি, কিন্তু সেই দিক থেকে কিন্তু আমাদের জানানো হয়েছে যে এখানে কিন্তু 2 ফিট অর্থাৎ 2 ফিট লেনের কিন্তু ম্যানহোলের ব্যবস্থা করা হয়েছিল। সেই জায়গা থেকে কিন্তু এখানে এমন একটা জিনিস করা হয়েছে যে গার্মেন্টস ফ্যাক্টরির মালিক কর্তৃপক্ষের সাদৃশ্যে কিন্তু এখানে 5 ফিট অর্থাৎ 3 ফিটের 4 ফিটের কিন্তু একটা ম্যানহোলের ব্যবস্থা করা হয়েছে। সেই ম্যানহোলের কিন্তু বর্তমানে এই পরিস্থিতি, প্রত্যেকটি সময় কিন্তু এখানে কিন্তু যানজট লেগেই থাকে। সেক্ষেত্রে কিন্তু অফিস টাইমে কিন্তু পর্যাপ্ত গাড়ি কিন্তু এই দিক দিয়ে যাতায়াত করে। সেখানে কিন্তু অতপ্রতভাবে আমরা দেখে থাকি, অর্থাৎ এই এলাকার স্থানীয় মানুষেরা যারা জানিয়েছেন যে এখানে কিন্তু প্রতিনিয়ত চলে দুর্ঘটনা। অনেকেই কিন্তু এখানে বেশ আহত হয়েছেন, রিক্সা বলেন বড় বড় গাড়ি কিন্তু এখানে আটকে যায়। আর শুধু এখানেই না, এই মৃত্যুর ফাঁদের মতো এই রাস্তাটির প্রত্যেকটি স্ল্যাব কিন্তু ভাঙা। এখানে কিন্তু ঠিক করার মতো কোনো অবস্থান আমরা দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু আমরা এলজিডি কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে এই যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে, এরা মালিক পক্ষ অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরা কিন্তু এটা তৈরি করেছে। আমরা কিন্তু বিভিন্নভাবে অর্থাৎ এই গার্মেন্টস বিভিন্ন ফ্যাক্টরির কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু আমাদের যেটি জানিয়েছেন যে অর্থাৎ দায়ভার মুক্তি যেরকম করে সেরকমভাবে তারা তাদের কাজ করেছেন। এর পরবর্তীতে তারা কোনো পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করেনি, এবং বেশ কয়েকটি জায়গায় কিন্তু আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদের সাথে কথা বলতে রাজি হয় নাই। আমরা যদি আপনাদের সাধারণ মানুষের সাথে একটু কথা বলতে চাই, আমরা একটু জানাতে চাই, সেটি হচ্ছে এই যে আপনি তো গার্মেন্টসে চাকরি করেন, অর্থাৎ এই যে রাস্তা দিয়ে যাতায়াত করেন, এই রাস্তা দিয়ে আসলে কি কি সমস্যার সম্মুখীন আপনারা হন? এখানে রাস্তার হাইটে কম, যার কারণে দুইটা গাড়ি আপনার এখানে পাস করতে পারে না, দুইটা ট্রাক পাস করতে পারে না। তখন আমরা সকালবেলা অনেক যাত্রীরা রাস্তার এই পাশে যাইতে পারি না, ওই পাশে যাইতে পারি না, আমরা অনেক কষ্ট হয়। এই যে ভাঙ্গা চূড়া বা এর মধ্যে তারপরে হ্যাঁ হয়, প্রায় সময় হয়। এখন কি করার, এখন রাস্তাতে আমাদের এখানে বৃষ্টিতে পানি জমে যায়। এখানে শিল্প এলাকা, দুইটা ট্রাক ক্রসিং করা পারে না রাস্তা দিয়া। হ্যাঁ, তা আমরা সাধারণ মানুষরা অনেক সময় অনেক অনেক প্রবলেম ফেস করি এখানে। এই যে রাস্তার যে মাঝখানে ভাঙ্গাচোরা, এটা আসলে আপনারা কি দাবি জানাচ্ছেন কর্তৃপক্ষের কাছে? আমাদের দাবি একটাই যে রাস্তাটা যাতে কাজ করে দেয়, গাড়ি ঘোড়া ঠিক মতো চলতে পারে, মানুষ আসা যাওয়া ঠিক মতো করতে পারে। এখানে প্রায় মাঝে মাঝে গাড়ি এখানে আপনার দেখা যায় ফাঁসে যায়, মাঝে মাঝে মনে করেন লোকজন নিয়ে আসে, ধরে উঠে নিয়ে তারপর যাতে প্রচুর যানজট লাগে এখান থেকে। আপনারা কিন্তু ইতিমধ্যে জানতে পারলেন যে আসলে এটা কিন্তু একটা মারাত্মক হুমকি স্বরূপ কিন্তু এই রাস্তার মাঝখানে এই ম্যানহোলের ঢাকনার পরিস্থিতি। এখানে কিন্তু স্থানীয়রা আমাদের যেটা জানিয়েছেন, দ্রুত মেরামত করে রাস্তাটা পুনঃসংস্কার করে তাদের চলাচলের যৌক্তিক ব্যবস্থা করার দাবি কিন্তু তারা আমাদের জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য আশুলিয়া থেকে। শাহিন আলম, গ্লোবাল টেলিভিশন।